আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফেয়ার ইউজ নিয়ে। ফেয়ার ইউজ এমন একটা বিষয়, এটা যদি আপনি পুরোপুরি জানেন তাহলে আপনি অন্য যে কোনো লোকের ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন। এক কথা, অন্যের ভিডিও কোনো ধরনের কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট কোনো কিছু মানে ছাড়া, এক কথা সম্পূর্ণ ঝামেলা মুক্তভাবে অন্যের ভিডিও ব্যবহারের যত কৌশল তার সব কিছুই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। প্রথমত ব্যাপার হলো, আপনি যে ফেয়ার ইউজের জন্য ভিডিওটা ব্যবহার করবেন, যে ভিডিওটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, সেটাকে আপনাকে নিশ্চিত হতে হবে যে ওটার কোনো কন্টেন্ট আইডি রয়েছে কিনা। যদি ওই ভিডিওর কন্টেন্ট আইডি থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই ওই চ্যানেলে ভিডিও ব্যবহার করতে পারবেন না। সেটা হতে পারে 1 মিনিটের, হতে পারে 10 সেকেন্ডের, অথবা অন্য যে কোনো কিছু। অথবা ওই কন্টেন্ট আইডি থাকা চ্যানেলে যদি আপনি অল্প একটু মিউজিক ইউজ করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে সরাসরি ইনক্লুডেড কপিরাইট যে কথাটা আছে, যে আপনার ছোট কপিরাইট যেটাকে বলে, একদম ইনক্লুডেড কপিরাইট, যেটাতে চ্যানেলে বিশেষ কোনো ক্ষতি হয় না কিন্তু ওই চ্যানেলে কোনো মনিটাইজেশন হবে না, এইটা অন্তত পক্ষে আসবেই। তো আমি এখানে আপনার উদাহরণ হিসাবে বলি, আমি আপনাকে 1 নাম্বার বলবো যে আপনার কুরুলুস ওসমান এটা আছে। অথবা আপনি যদি দেখেন যে আরবের যে আপনার যে শাইখগুলো আছে যারা মূলত কোরআন তেলাওয়াত করে থাকে, তো এই কোরআন তেলাওয়াত করার অনেকগুলো বা প্রায় বেশিরভাগ শাইখের যে কন্টেন্টগুলো রয়েছে প্রত্যেকটারই কন্টেন্ট আইডি রয়েছে। তো মোটামুটি আপনাকে একটু নিশ্চিত হতে হবে যে আসলে আপনি যার ভিডিওটা ব্যবহার করতে যাচ্ছেন তার ওই ভিডিওগুলো কন্টেন্ট আইডি আছে কিনা। এটা যদি একবার আপনি চ্যানেল ইউজ করেন তাহলে সাথে সাথে ব্যবহার করার সাথে সাথে ইনক্লুডেড কপিরাইট এইটা আসবে। আপনারা আমি দেখাচ্ছি, এরকমভাবে এই চিহ্নটা চলে আসবে। তো ইনক্লুডেড কপিরাইট যদি আপনার ওই চ্যানেলের ওই ভিডিওতে আসে তাহলে কোনো অবস্থাতেই ওই ভিডিওতে মনিটাইজেশন অন হবে না। ইভেন এই ধরনের ভিডিও যদি আপনার ওই চ্যানেলে সর্বোচ্চ পরিমাণ থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এরপর আসেন সাধারণ একটা ব্যাপারে। এরপরে এই ধরনের ভিডিও থেকে দূরে থাকার পরে ধরেন বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো রয়েছে অনেকগুলো, এটি নিউজ আছে, তারপর 71 টিভি রয়েছে, তারপরে আপনার আর টিভি রয়েছে। এক কথা যতগুলো চ্যানেল, আবার ধরেন আপনার যে আপনার ফেসবুক এবং ইউটিউবে টক শো করার জন্য সবচাইতে জনপ্রিয় একটা মাধ্যম ফেস দ্য পিপল। এই ফেস দ্য পিপলের ভিডিও যদি আপনি ইউজ করেন তাহলেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ এগুলোর কন্টেন্ট আইডি নেই। আর কন্টেন্ট আইডি নেই কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এই ধরনের চ্যানেলের মালিক যদি চায় আপনাকে স্ট্রাইক দিতে, আপনাকে কপিরাইটের স্ট্রাইক দিতে, তাহলে আপনাকে সরাসরি কপিরাইটের স্ট্রাইক দিতে পারে। তবে এখানে একটা সুবিধা রয়েছে, সুবিধাটা হলো আপনি এই ধরনের চ্যানেলের ভিডিও সরাসরি রিআপলোড করতে পারবেন না। রিআপলোড করলে কোনো সমস্যা নেই, তবে আপনার সমস্যা নেই বলতে আপনার ইউটিউবের যে আপনার সিস্টেম রয়েছে, ইউটিউবের যে আপনার মেকানিজম রয়েছে সেই হিসাবে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি আপনাকে যদি তারা স্ট্রাইক দিতে চায় তাহলে আপনাকে স্ট্রাইক দিতে পারে। আর সেরকমভাবে যদি আপনাকে স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আপনি জানেন যে পরপর 3টা কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে বিষয়টা হলো যে আপনি এই ফেস দ্য পিপল বা এই ধরনের টিভি চ্যানেল অথবা অন্য যে কোনো লোক, সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের চ্যানেলে সাধারণত আপনার এই কন্টেন্ট আইডি থাকে না, সাধারণ যারা ইউটিউবার রয়েছেন। তো তাদের এই ভিডিওগুলো আপনি কি করবেন, সিম্পলি নেওয়ার পরে আপনি কথা বলতেছেন, কথার মাঝে সোর্স হিসাবে ব্যবহার করলেন, অল্প করে ছোট্ট করে ব্যবহার করলেন। আবার দেখা গেল যে আপনাকে আমি এটাও বলে দিচ্ছি যে আপনি যখন মানে অন্য কারো ভিডিও ইউজ করবেন ঝাপসা করে দিবেন, অথবা আপনার ফুল স্ক্রিনের মধ্যে ছোট্ট একটা জায়গায় ছোট্ট করে ব্যবহার করবেন। মিউজিকে একটু সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি, তবে ভিডিও ব্যবহার করলে সমস্যাটা আর একটু বেশি পরিমাণে হবে। মানে আপনি যদি ফেয়ার ইউজের যে বিষয়টা রয়েছে এটা যদি আপনি সম্পূর্ণভাবে ব্যবহার করতে চান তাহলে এটা সরাসরি রিআপলোড না করে আপনি ওই রিয়াকশন যে ভিডিওগুলো দেওয়া হয় ওইরকমভাবে মানে ফুল স্ক্রিনের দেখা 30% অথবা 20% জায়গায় ছোট্ট করে স্ক্রিন করে আপনি ওই ভিডিওটা দিতে পারেন। এছাড়া আপনি মিউজিকটাও দিতে পারেন, তবে মিউজিকের ক্ষেত্রে সমস্যা কিন্তু রয়েছে, আপনার বেশিরভাগ হচ্ছে প্রবলেম রয়েছে। আর আপনি ভিডিওটা দেওয়ার পরে আপনি যদি নিজে কথা বললেন তাহলে কোনো সমস্যা হয় না। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, আপনি সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কথা বলছেন, কথা বলার ফাঁকে ফাঁকে আপনি ছোট ছোট করে ক্লিপস
হ্যাঁ ছোট্ট করে স্ক্রিনে ব্যবহার করলেন, যেমন রোস্টিং চ্যানেলগুলো করে থাকে বা রোস্টিং চ্যানেলগুলো ফুল স্ক্রিনে দেখায়। বর্তমানে এটা কিন্তু মনিটাইজেশনের জন্য খুবই সমস্যা, কিন্তু রোস্টিং চ্যানেলগুলো চলে কারণ এদের চ্যানেলে আপনার স্পন্সর বেশি হয়, কারণ এগুলোতে ভিউজ বেশি হয়। এদের মনিটাইজেশনের চাইতে স্পন্সর থেকে ইনকাম সর্বোচ্চ পরিমাণ আসে, যার কারণে এরা অতটা গুরুত্ব দেয় না। কিন্তু আপনি যদি মনিটাইজেশনকে গুরুত্ব দেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর মধ্যে ছোট্ট করে স্ক্রিনে ছোট করে আপনি ব্যবহার করতে পারেন। এরপর আসেন আর একটা ফেয়ার ইউজ নিয়ে। অনেকেই বলেন যে ভাই আমি বিভিন্ন ওয়াজের ভিডিও নিলাম, নেওয়ার পর আমি ওইদের সাথে ফটো অ্যাড করলাম বা অন্য কোনো ভিডিও অ্যাড করলাম, অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য অ্যাড করলাম, বা এক কথা ওই ওয়াজের মধ্যে যে ভিডিওটা ছিল ভিডিওটার বাদ দিয়ে শুধুমাত্র অডিও তথা ওয়াজটা নিলাম, আর এই জায়গায় আমার অন্য যে কোনো একটা ভিডিও অ্যাড করে তারপরে দিয়ে দিলাম, তাহলে কি হবে কিনা? এক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য। যদি আপনার এই ভিডিওটি যে ভিডিওটা অ্যাড করবেন ওখানে যদি ফটো, শুধুমাত্র ফটো দিলে সেটা ইউটিউব বলছে যে স্লাইড শো ভিডিওতে তারা মনিটাইজেশন দিবে না। স্লাইড শো মানে হলো যে আপনি একটা ফটো আসছে, একটা পর আরেকটা ফটো আসলো, মানে একটা ফটো আসতেছে, ফটোগুলোর মধ্যে কোনো এডিট নাই, কিছু নেই, সিম্পল সরাসরি আসতেছে, স্ক্রল করে আসতেছে। এরকম যদি আসে তাহলে আপনার ওই চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। কিন্তু ওখানে যদি ভিডিও ফটোটাকে ভিডিওর মতো করে জুম ইন জুম আউট বা অন্য কোনোভাবে ওখানে আরও কিছু এক্সট্রা ইফেক্টস, গ্রাফিক্স এই ধরনের জিনিস যদি আপনি ইউজ করেন, তারপর ফটোটাকে যদি আপনি ভিডিওর মতো তৈরি করেন, ভিডিওই হয় এর মূলত, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আর এই ধরনের ওয়াজে যেটা বলছিলাম, ওই যে চ্যানেল থেকে নেবেন ওই চ্যানেলে যদি কন্টেন্ট আইডি যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কন্টেন্ট আইডি আর যদি ওই চ্যানেলে মালিক যদি আপনাকে স্ট্রাইক না দেয় তাহলে কোনো সমস্যা নেই। মানে আপনাকে চিন্তা করতে হবে যে কন্টেন্ট আইডি এবং আপনার কপিরাইটের যে স্ট্রাইক, এই দুইটা জিনিস মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। যদি এই দুইটা জিনিস চিন্তা ভাবনা করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে সহজভাবেই ফেয়ার ইউজের মানে একটা ব্যাপার রয়েছে। এখানে আমি আরেকটা বলে দিই, ধরেন আপনি ফেয়ার ইউজের মতো আমি যে নিয়মে বলছি যে ফুল স্ক্রিনের মধ্যে ছোট্ট করে স্ক্রিন ব্যবহার করছেন, অথবা 10 মিনিটের যে ভিডিওগুলো রয়েছে এই 10 মিনিটের ভিডিওগুলোর মধ্যে সিম্পলি সহজভাবে যদি আপনি ছোট করে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু তারপরে যদি স্ট্রাইক দেয় তাহলে আপনি ওই স্ট্রাইকের এগেনস্টে আপনি যদি রিভিউ করেন তাহলে কিন্তু যে বিষয়টা হবে যে রিভিউ করলে আপনার ওই ভিডিওটার যে ফেয়ার ইউজের যে ইউটিউবের নিয়মটা রয়েছে সেই নিয়মটার কারণে আপনার ওই স্ট্রাইকটি উঠিয়ে নেবে ইউটিউবের কাছে আবেদন করলে ওই স্ট্রাইকটা বাতিল করে দিবে। কারণ আপনাকে তখন ইউটিউবকে বোঝাতে হবে যে এটা হলো মূলত আপনার ফেয়ার ইউজের আন্ডারে পড়েছে, ফেয়ার ইউজের যে আইনটা রয়েছে এই আইনের মধ্যে এটা পড়েছে। তো এইভাবে যদি আপনি যদি কাজ করেন তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না এবং আপনি যে কোনো ভিডিও আপনি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে রাখবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।